ওগো ভগবান, ওগো দয়াময়, নাও গো প্রণাম। গাইব শুধু আমি গাইব শুধু কৃষ্ণের নাম। ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো ভগবান, ওগো দয়াময়, নাও গো প্রণাম। গাইব শুধু আমি গান, গাইব শুধু কৃষ্ণের নাম।
বিশাখা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, ওই বাঁশির সুর শুনে, এই বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার তো কিছুই মনে হচ্ছে না। ও, তোমার কিছু মনে হচ্ছে না? না গো না। তবে আমার যে সেই প্রেমময়ী রাধা রানী রয়েছে গো। আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে, এই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। না গো না। তবে কাজ করো, বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওর বাড়িতে, ওর বাড়িতে ওর শাশুড়ি, ওর শাশুড়ি জটিলে, জটিলে, আর ননদিনী, আর ননদিনী কুটিলে। কুটিলে। আমি যদি ওখানে যাই, হ্যাঁ হ্যাঁ, আমাকে ঠেঙিয়ে দেবে। তাই তুমি যেতে পারবে না? না গো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছি তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে, জটিলে, আরে ননদিনী, কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে। আর শোনো, বলো। ওদের বাড়িতে না বাড়িতে অনেক গরু চাষ আছে। মানে অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? হ্যাঁ। একটা আচ্ছা মায়েরা, গোয়াল ঘর আছে মানে কি আছে গো? গরু আছে। গরু আছে। আর গরু আছে মানে একটা ডেঞ্জার জিনিস আছে। হ্যাঁ, ভেবে বলো। সেটা কি? বলো দেখি। হ্যাঁ, পারবে না? মুড়ো ঝাঁটা রয়েছে। আমরা যদি কেউ যাই না, হ্যাঁ গো। ওই মুলো ছাটা দিয়ে আমাদের আস্ত রাখবে না। আস্ত রাখবে তাই না। আমি যেতে পারবো না। তাই তুমিও যেতে পারবে না। আরে না 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 না। বলছি বিশাখা, বলো বলো। তুমি একটা আমাকে উপায় বলে দাও। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা ভূত বুদ্ধি এসেছে। তোমার মাথায়? আরে আমার মাথায়। কি বুদ্ধিটা তুমি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না হ্যাঁ। একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আচ্ছা। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। আচ্ছা, ওই বুড়ি মানুষকে তো আর আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তাহলে আমি কি বলে ডাকবো? তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ, হ্যাঁ। বলি কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে রেখো, মাসি। বলি মাসি বলে ডাকলে আসবে তো? দেখো তো একবার দেখো। বলছো? হ্যাঁ ডেকেই দেখো। বেশ, আমি একবার ডেকেই দেখি। বলে ও মাসি। মাসি ডাকলে আসে না, আহা, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই এলো না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? কেন বলো তো? কেন জানো? কেন গো? আর দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়সে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। আর একবার আরো জোরে, আরো জোরে ডাকো। বেশ, আমি আরেকবার জোর করেই ডেকে দেখি। বলে ও মাসি।
বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই আহা, সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, ওহো, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো? আমায় কে ডাকো গো? আমায় কে ডাকো গো? আমায় কে ডাকো গো? ওগো কাটে না সময় যখন আর কিছুতেই আহা, সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, আহা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো? আমায় কে ডাকো গো? আমায় কে ডাকো গো? আমায় কে ডাকো গো? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলে রাধারানীর কোন যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। কে ডাকো গো? আমায় কে ডাকো গো? আমায় কে ডাকো গো? আমায় কে ডাকো গো? এই চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় রাধারানীর কোন যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। কে ডাকো গো? আমায় 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 কে ডাকো গো? আহা, নিয়া পুড়িয়ে যাও। মায়েরা পিকআপ দেখছো? এই এক্ষুনি আমাকে কোথা ঢুকিয়ে দিত বলো তো, এমনি জায়গা সংকোচ বক্সের ভিতরে ঢুকিয়ে দিত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা একে যেন কোথায় দেখেছি। দেখেছি, মনটা কেন আনচান আনচান করে। আনচান আনচান করে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে বড় বাজারটা কোন জায়গায়? চিল্কা, পূর্ব চিল্কা, পূর্ব চিল্কা। ওইখানে আপনাদের সঙ্গে দীর্ঘ পরিচিতি একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল 10-15 বছর পরে। মায়েরা দেখা হলে তখন মনটা কেমন হয় গো? উড়ু উড়ু করে। আনচান আনচান করে, উড়ু উড়ু করে। একে দেখে যেন আমার একটা কি হইয়া মরে। হ্যাঁ গো, তাই একে কি বলবো জানো? বলি তুমি আমার কে হও? আহা, বলি আমি তোমার কে হই? আর রোগ ধরিয়া মরছে, আর রোগ ছাড়ি দিতে দেখবি একদম। এ উধারটা আমার ডিস্টার্ব, এ উধারটা ও দমে ঘুটা মারে। হ্যাঁ গো, বলি তুমি আমার কে হও? আহা, বলি আমি তোমার কে হই? সত্যি কথা বলতে কি মায়েরা, ও কেন এই ধারে আমার গুতা মারতিছে জানেন? কেন? 2-3 বছর আগে এই পাটা খুলে আমি কটককে পাঠাইছি। পা খুলে নাকি কটক নিয়ে গেছে? হ্যাঁ গো, পায়ের একটা ডিস্টার্ব ছিল, একটা ওই যে রগ গাথা হয়নি, রগের ডিস্টার্ব ছিল। সেই রগ ভালো করে নিয়ে আসছি, আর সেটা সহ্য হয়নি। এ যেভাবে গুতা দিচ্ছে, এর গুতায় যেন না ফেরে শেষে আমার সুতা কেটে যায়। কাটবে কাটবে কাটবে। তাই ওকে কি বলবো জানেন? বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। এই তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি
কোনো পরিচয়। আহা, এ বুড়ি নাচতেও পারবে না আর নাচতেও ছাড়বে না। আহা, বুড়ি গেছে। এই বুড়ি নাকি আমার সঙ্গে পাঙ্গা নেবে, মিয়া দিচ্ছি পুড়িয়ে যাও, একদম কমরে করে। মিয়া পুড়ে যাও। আমি নাচার চেষ্টা করছিলাম, মায়েরা ওর সঙ্গে কি আমি লাচতে পারবো গো? কোনোদিন পারবো নি। তারপরে ও যেন আমাকে কি একটা আজে বাজে ভাষা বললো। হ্যাঁ, ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো? বেশ করেছি, বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি ছুরি বলো। বলবো? আহা, ছুরি হওয়ার কত শখ। আহা, মায়েরা আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে না, সব সময় তুড়ি থাকবে। আমি যখন বুড়ি হব তখন আমি বুঝে নেব। বুঝে নেবো। এখন তো আমি ছুরি। ছুরি? হ্যাঁ। ও মাসি হ্যাঁ, বলে না, কি বললে? ঘুটে পুড়ে ফুটে ফুটে গোবর হাসে। গোবর হাসে। মায়েরা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যখন শুকনা গুঠা উনানের ভিতরে জ্বলে, হ্যাঁ, তখন কাঁচা গোবর বলে মর, মর, মরে যা, যা, মরে মর না, যা, মর। মরে যা। হ্যাঁ গো, সেই রকমই ওই শুকনা ঘুটা একদিন ঝাড়া দিয়ে উঠে বলছে, এই কাঁচা গোবর, এই কাঁচা গোবর তুইও আমার মতো হ। শুকনা। তোকেও তো এই খুয়ারে অর্থাৎ এই উনানে ঢুকতে হবে। তাই বলছি মায়েরা, খুব সাবধান। আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে না, ও যেন সবসময় ছুরি থাকে। আহা, নিয়া পুড়িয়ে যাও। আচ্ছা মায়েরা, এ বুড়িকে কানে কম শুনে না, কি বলো তো? কেন রে? এ বুড়ির অবস্থাটা দেখেছো? এ আমি যে এক্ষুনি বললাম কি যে যখন আমি বুড়ি হব হব? তখন আমি বুঝে নেব। বুঝে নেব। এখন তো আমি ছুরি। ছুরি হ্যাঁ। বুঝবি খুড়ি বেলা হলে। আহা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। প্রেমময়ী রাধারানী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে মনের বলতো। কথা খুলে বলতো। মায়েরা সে কোন সখী গো? কোন সখী? হ্যাঁ, একদম মুখস্থ করে রাখছে। হ্যাঁ, ঘরের একদম গায়ে, মুখস্থ। ঘরের গার সম্প্রদায় বা এই কীর্তন টিম তো এই জন্য সব মুখস্থ করে রাখছে। তাই আপনারা শুনুন, আমি একে কি বলছি শুনুন। লো 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 লো। বলি মাসি, এ তোমার না হচ্ছে না মাসি? হচ্ছে না হচ্ছে না তো। কেন? আমি বলছি তুমি ভালো করে কান খুলে শোনো আহা। আচ্ছা বলো, আর বলো বলো। লো 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 লো। আরে লো, 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 নয়। বলো ললিতা। রি বাবা, রি বাবা, রি বাবা, রি বাবা। ঘর করি বাবা। মায়েরা ওই কিছুদিন আগে একটা ঝড় আসছিল নি, চিতফাং। আরে চিতফাং ঝড় তো, চিৎফাং নয়, বলো চিত ভাঙ। ওটা চিত্রাং। ওটা চিত্রাং ঝড়। হ্যাঁ। মিয়া পুড়ে যাও, আমি খালি চিতফাং চিতফাং কইয়া মরি। ওই চিতফাং ঝড়ে, চিত্রাং ঝড়ের সময় 5-7টা খিরিস গাছের গোড়িয়া কানের ভিতরে হে ঢুকে। বুড়ি নাকি গোড়া হ্যাঁ গো, বাতাসের ঠেলে। এ যেভাবে আমাকে চিৎকার চেঁচামেচি করে বলল, ওর ওই কথার সাপোর্টে এই সবে বেরাইলো। হরি বল। ওই তোর গলাকে কর করি, কর করি, কর করি, কর করি। বুড়ি বলে কর করি। এ বুড়ি বলে কি? হ্যাঁ রে, বলে কি কড় করি কড় করি। হ্যাঁ রে। আচ্ছা মায়েরা, হ্যাঁ, কড় করি কোনো ভাষা হয়? হয় মা, হয়। হয় না, হয় না, না, হয়নি। তুই বেশি জানো। হয় না। আরে বুড়ি কি বলছে জানো? বলছে কড় করি। বলি ওটা কড় করি নয়, তাহলে ওটা হবে গড় করি গড় করি। কর করি, কর করি। আচ্ছা মায়েরা, আমার বয়সটা কতটা হবে মিনিমাম? 140-45 বছরের বয়স হবে। 12 কি 13? হ্যাঁ, তাহলে এ বুড়ির এখনো ওর মতো আমি কি কথা বলতে পারবো? আমি বলার চেষ্টা করছি, ওকে বুঝে নিতে হবে। আচ্ছা, তোমার নাম তাহলে ওই লালায় 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 ললিতা? এ বুড়ি বলে কি? কেন রে? লালাই লা। বলে কি লালাই লালাই ললই ললই ললিতা। বলি মাসি, এ ওটা লালাই লালাইও নয় তাহলে আর ললো ললইও নয়। ওটা কি হবে জানো? কি হবে রে? আর বলো, বলো। বলো ললিতা। ললিতা। বলো। তুই থাম না, আমি বলার চেষ্টা করি তো। আরে বাবা, বলো। লো 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 লো। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। লো। এ কি বলে লো লো লো? মিয়া পড়ে যাও, যে ঠান্ডা এখন এই দুপুরবেলা কত ঠান্ডা আছে তুই জানো? হ্যাঁ,
এই ঠান্ডায় মানুষের জিভ ঘুরবে তোমানে বলো তো ঘুরবে ঘুরবে জোর করে ঘুরাইতে হবে। আমি তো সেটা বলার চেষ্টা করিনি হ্যাঁ বলো, কি বলো ললিতা। ললিতা ললিতা আবার বলো লো 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 লো। ললিতা স্পষ্ট করে বলো। এ, আচ্ছা এ বুড়ি কি কোনোদিন জিভ টিপছিলেন? নিয়া পড়ে যাও আমি বলে কত কি লো লো জিনিসটা লো জিভ লো ছিলি লো। জানো বলো ললিতা 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 সখী। সখী আচ্ছা মা এবারে ঠিক হয়েছে হয়েছে হ্যাঁ। আচ্ছা ললিতা সখী বলো গো মাসি। এর ঢং দেখছো এর ঢং দেখলে মোর গায়ে মিনিমাম 30-40 হাজার জ্বর উঠে আরে যাবে। আমার তো 50 থেকে 60 হাজার উঠে যায় হ্যাঁ, বলি এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো তোমার কাছে গো। একদমই ডাং দিয়ে মেরে দেবো গো কি সুন্দর সুন্দর এ ভক্ত বুড়ি ভাই মারবে ক্যামেরা বলেছে। করতেছে লালুদা রাধে শ্যামদা আরো কত রকমের দাদা ভাইরা ক্যামেরা করতেছে তানকার সঙ্গে চলে জানা চিলকা বাজার ঘুরিয়া বলি শোনো, এ তাদের কাছে তো কিছু নেই, এ তাদের কাছে কিছু নেই, সবকিছু তোমার কাছে আছে। তু নিয়া পুরি যাও কথা বলা ছিরি দেখছো আমার কাছে নাকি সব কিছু আছে তানকার কাছে কিছু নেই আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আমার 3 কাল গেল 1 কাল ঠেকলো তারপরে ঘন ঘন যেভাবে নিম্নচাপ রোদের তাপ ভোরের বেলা ঠান্ডা ওই শুন বুড়ির সুকিয়া পেকিয়া পুই মেডির ভেড়ার মতো হইয়া ফুস 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 নিয়া ধাড়ু এ বুড়ি কি বলছে জানো? বুড়ির নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ রে, এ বুড়ি বলে কি, আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া খাড়া যতই শুকিয়ে যাক যা জীবনে তো রস পড়ে, পড়ে তো পড়ে। হ্যাঁ, আর আমাদের এই বুড়িকে যতই টিপবে টিপে ততই রস পড়বে। বেশ ঠস ঠস ঠস। ঠস ঠস করে আবার ওই নিচে ঢুকিয়ে দিবে মনে হয় নিয়া পুড়ে যাও আচ্ছা মায়েরা এ কি বলে বলো তো বলি ললিতা বলো গো। ওই সব রসিকতার কথা ছাড় আমি যে কথাটা তোকে বলছি তুই সেই কথায় ফিরে আয় বলো গো মাসি। হঠাৎই অসময়ে কি মন্তব্য করে এসেছিস সেটাই বল জানো মাসি, বল আমার যে সে প্রেমময়ী রাধা রানী রয়েছে গো। বেশ হ্যাঁ গো, হ্যাঁ, ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। মায়েরা একে দেখলে একটা জিনিস মনে পড়ে যায় শীতকালে জলের ডিস্টার্বে মানুষের চুলকানি হয় জানো তো এ যেভাবে আঁকা বাঁকা করে এরকম বলতিছে মনে হয় আর চুলকানি আছে হরি বল বলি রাধারানী থাকতে পারছে না তা আমি কি করব গো এই সব কিছু তোমাকে করতে হবে বলছি গো। শোনো গো, আহা গো গুলি মারে যেন গুলি মারে রে এইরকম গুলি মারে রে বোঝেন দিলে চলে যারে ঠিক করেছি। মায়েরা এবারে দেখেছেন কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে মরে যায় যা মন না মন। হ্যাঁ গো এই জন্য গুরুজনেরা কি বলে ছিঁড়া জুতা বুড়া বাপ যতই খাটাইবে ততই লাভ লাভ। হ্যাঁ এরা শুধু খাবে মাচায় ঠ্যাং তুলে দিয়া খাটে শুয়ে থাকবে মাচাতে এ বুড়ি বলে কি, বলি মাসি এ মাসি গো। বল ও মাসি আর কি রোগ ধরে হচ্ছে না কি বলতো এক ডাং দে তুই বুঝে মাসি, বলিয়া মরবি তো তাহলে তুমি আমাকে কথাটা দিয়ে যাও। কথা দিতে হবে হ্যাঁ। দেখো ও দিদি ওই যে হাতে হাত লাগিয়ে বসে আছো এই ললিতাকে কথা দিয়ে দেবো হ্যাঁ বলে তো হ্যাঁ তুমি শেষ পর্যন্ত থাকবো তারপরে বলো নি আমি অত জানি নি বাবা বলি মাসি এ শোনো, বল ওই বয়স্ক মানুষকে না হ্যাঁ তুমি পুরো ভুল বুঝছো। কেন কেন জানো? এখানে যতজন ভক্ত বসে আছে বসে আছে বা যারা দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে আছে বা যারা ওখানে সেবা করছে, ওই কোথায় গো যারা ওখানে সেবা করছে সেবা করছে সবার থেকে সবার থেকে সুন্দরী সুন্দরী এ বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই ললিতা কে রে ওই ললিতা কোন আরে কে জানো? কে রে জানো হ্যাঁ মাসি তুমি। ও মা গো, ওই ললিতা আমি হ্যাঁ মায়েরা এটা কিন্তু ললিতা একবার কে 100% উনি এ বলে বুড়ি বলে কি, হ্যাঁ রে বলে কি 100%? ওটা 100% নয়, এ? ওটা হবে 100%। আমি যেন জানিনি সে আমাকে শিখাই আছে বলি ললিতা বলো গো। আমি যখন ওইখান থেকে আসরে আসি কিনা হ্যাঁ। কয়েকজন ভক্ত আমাকে দেখে বলছে মাসি তোমাকে হ্যাপি সুন্দরী লাগছে আমার একটা নামও দিয়েছে কি নাম দিয়েছে? আমাকে দেখতে যেন মনটা চুলকানি মনটা চুলকানি
ও মা, মনটা চুলকানি কারোর নাম হয়? হয় 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 ললিতা হয়। এ বুড়ি নিজের নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। আর তুই কি? আচ্ছা বল, তুই বল, তুই ওটা জানো কি হবে জানো? কি হবে? ওটা হবে মমতা কুলকার্নি। আহ, ওই কচি কি হবে রে? হ্যাঁ, ওটা 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 করে হ্যাঁ। জানিনি তো কি করব, যাই হোক একটা বলে দিচ্ছি, ও তার ঠিকঠাক করে বলে, বলু না। আচ্ছা ঠিক আছে ললিতা, এই কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। বেশ মাসে এগিয়ে চলো। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ললিতার মতো আমাদের আর একজন সখী আছে, তার কাছে একটু যাই, সে কি পরামর্শ দেয় দেখি। তাই সবাই আমার সঙ্গে থাকুন। বলি বুসে খা, আরে বুশেখা নয়, আলো কিলো, আমার নাম হ্যাঁ, বিশাখা। উমা বিচা কলা, এ বুড়ি কানে কালা। হ্যাঁ। আমি বলছি বিশাখা, হ্যাঁ। বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে কি জানিস বিশাখা? হ্যাঁ বলো বলো। ওই ললিতার সঙ্গে কথাবার্তা বলতে যে আমার কানের ব্যাটারিটা ফুটেছে, ও তাই? এই জন্য একটু সব ডিসব্যালেন্স হয়ে যায়। ও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তা শোন শোন শোন, শোনো শোনো, কি মনে করে এসেছিস বলো? আমি একটা বিপদে পড়ে ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও বিপদে পড়ে জটিলা কুটিল বাড়িতে যাবি? হ্যাঁ শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলের বাড়িতে যেতে হলে না, যেতে হলে আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তোমার বিশাখা কি বলে? হ্যাঁ। এই ভর দুপুর বেলা আমি রাধারানীকে কোথায় পাবো? শোনো শোনো, হ্যাঁ, গোপনে আমাদের সঙ্গে একটু রাধারানী বেরিয়েছে। উমা বেরিয়েছে? হ্যাঁ, বাহ, আর আগে শোনো, ভাগে কথাবার্তা আমরা রাধারানীর সঙ্গে সেরে নেব, ছেড়ে নেব। তারপরে যাওয়া যাবে ওই জটিলা এন্ড কুটিলা। কুটিলা। ঠিক আছে, রাধারানীকে একটু ডেকে নাও। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভোলা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওগো রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজি নূপুরের 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 তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे। हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे। जय गुरुदेव। हरे कृष्ण हरे कृष्ण।
ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দুগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমো। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যাম দর্শন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যাম দর্শন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায়, শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায়। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শিকুলদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বলো বল। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না গো, তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না, তাই পারছি না। তবে আমরা একটু উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না, রাধারানীকে না, আমার যে ম্যাজিকটা যে ম্যাজিকটা, মানে জাদুটা বের করেছি, আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।